কি খাচ্ছ? দুজনে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। পেছনে আমার ভাই পাগলামো করছে। তো যাই হোক, ভাবলাম যে একটু বগুড়াতে যাবো, কারণ আমাদের বগুড়া শ্মশানে কিন্তু মেলা হচ্ছে, এখনও যাওয়া হয়নি। অনেক দিন ধরে মেলা হচ্ছে, তো আমি এখনও যাইনি, সবারই যাওয়া হয়ে গেছে, আমিই লাস্ট। আর মেলাটা কিন্তু অনেক দিন ধরে হয়, প্রায় 1 মাস ধরে হয়। আর হচ্ছে সরস্বতী পুজোর দিন শেষ হয়ে যাবে, যে তোমার এক্সাম, তখন তো আর যেতে পারবো না। সরস্বতী পুজোর দিন এত ভিড় হয়, মানে যাওয়াই যায় না, ঠিক আছে। আরও তো এইবার মানে সরস্বতী পুজোর দিন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ওই দিন তো আরও যাওয়া যাবে না মেলাতে। তো ভাবছি একটু আগে আগেই যাবো। কি আমার ভাই এখানে আমাকে পাগল করে দিচ্ছে। একটু পরেই বেরোবো রেডি হয়ে। তাছাড়াও কিন্তু আজকে আমাদের বাড়িতে পিঠে আর মাংস বানিয়েছে মা। আর মা তো মাংস সেই রান্না করে, মানে ভীষণ ভালো রান্না করে। আমার দিদিও খুব সুন্দর রান্না করে, শুধু আমিই পারি না। তো যাই হোক, রাজ আমাকে এখন আসবে নিতে। রাজকে বলেছি নিতে আসলে রেডি হয়ে গেছে। আসলে আমি রেডি হইনি, কারণ রাজকেই খাওয়ার জন্য ডাকছি, মানে মা ডেকেছে যে ওকে আসতে বলো, ওকে বলিনি, সারপ্রাইজ দেবো। তুই খেয়েছো মাংস? হ্যাঁ, মুখে লেগে আছে এখনো। ও পড়াশোনা করছিল, তারপরে খাওয়া দাওয়া করলো, ওকে পড়াতে এসেছিল। মানে এত দুষ্টুমি করে পড়াশোনা। আজকে ছিলাম তো আমি, বাবা কষ্ট কর ওকে পড়ানো। তো এদিকে পিঠে আর মাংস কিন্তু রাজকে দিয়ে দিয়েছে মা খেতে, আর রাজ কিন্তু চলেও এসেছে। কি খাচ্ছ? দুজনে মিলে খাচ্ছে এখন পিঠে আর মাংস। মাংকু মাংকু ওর মুখের অবস্থা দেখো, খেতে খেতে পুরো সারা মুখে লেগে যাচ্ছে। ঝাল এবার বলো কেমন হয়েছে, মানে কেমন হয়েছে? মাংকু মাংকু। তো এদিকে কিন্তু আমি সাজুগুজু করা শুরু করে দিয়েছি, যেহেতু মেলায় যাব, সাজুগুজু না করলে হয়। ভেবেছিলাম যে আমি আর রাজি যাব, তো মা বললো যে মাও যাবে, কারণ মা আর কবে যেতে পারবে মা নিজেই জানে না। তো ভাবলাম চলো আমার সঙ্গে তাহলে মাকে নিয়ে যাই। তো সবাই মিলেই এখন আমরা যাব। আজকে কিন্তু আমাদের বগুড়া শ্মশানে মেলা তোমাদেরকে ঘুরে দেখাবো কেমন হয়। ভীষণ বড় মেলা, তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। সবাই রেডি, মাও রেডি, জুতো পরছে ভাইয়া। এদিকে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমাদের টোটোও চলে এসেছে। আর মানিক এখানে ডাকছিল, ও টোটো। আর টোটোর ওই কাকুটা বলছিল যে হ্যাঁ আমি আছি, তুমি রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসো। আর মানিক বলছিল যে ঠিক আছে আসছি। আর মানিককে দেখো এখানে কেমন ডরিমন ডরিমন লাগছে। এখানে এই যে আমার মা, আর এই যে হচ্ছে আমার ছোট বোন। ছোটো বোনকে তো তোমরা দেখতেই পাও না, কারণ ওকে দেখায়ও না, আমি অনেক কম দেখাই, কারণ ও নিজেই লজ্জা পায়, আসতে চায় না। তো দেখো এখন মুখটা ঠিক কিভাবে রয়েছে, যখন আমি ক্যামেরা অন করি তখন এর হাসি চলে যায়। আমি যাব বাইকে আর মা যাবে টোটোতে। তো আমরা কিন্তু মেলায় চলে এসেছি, দেখতেই পারছো মেলায় এখন ঢুকছি। আর এদিকে মানিককে কোলে নিয়ে রয়েছে রাজ। আর এখন আমরা প্রথমে ঠাকুর দেখব, তারপরে মেলা ঘুরবো। আর এখানে কিন্তু অনেক ঠাকুর হয়, মানে প্রচুর ঠাকুর হয়। একই মাঠে কিন্তু অনেক ধরনের ঠাকুর, কতগুলো ঠাকুর আছে আমি সঠিক জানি না। তো চলো তোমাদেরকে একে একে দেখাচ্ছি। দেখো কত সুন্দর পরপর সাজিয়ে রেখেছে। আর আরও অনেক বড় কিন্তু জায়গাটা, কত লোক হয়েছে দেখো। আর এমনি সরস্বতী পুজোর দিন তো মানে ঢোকাই যায় না, এত ভিড় হয়। সব থেকে সরস্বতী পুজোর দিনই ভিড় হয়, কারণ ওই দিন লাস্ট, আবার ওই দিনই সরস্বতী পুজো। এখন আমি আর আমার ভাই মিলে দুজনে হেঁটে হেঁটে ঠাকুর দেখবো। এখানে ভাইয়ের টুপিটা খুলে দিলাম, চুলটা ঠিক করে দিচ্ছি ভাইকে। আর দেখতে পাচ্ছ কত ঠাকুর, এই কালী ঠাকুরটাকে দেখো, দেখলেই কেমন ভয় লাগে। আর কিন্তু প্রতিটা ঠাকুরের পাশে নাম লেখা রয়েছে, প্রতিটা ঠাকুরের নামই দেওয়া রয়েছে। এই দেখো ঠাকুরগুলো। তো আমি এখন আমার ভাইকে নিয়ে যাবো ওই কালী ঠাকুরের সামনে, ভাইকে বলেছি প্রণাম করতে। তো এখন ভাইকে নিয়ে আমি যাচ্ছি প্রণাম করতে। তো ভাই এখানে প্রণাম করছেই না, এত বারবার বলছি। তো দেখো কিভাবে প্রণাম করছে, ওকে বলছি 2 হাত জড়ো করে প্রণাম করতে, কিন্তু ও করবে না। মানে বারবার ওকে আমি শিখিয়ে দিচ্ছি, কিন্তু ও করবেই না। তো যেইভাবে করছে, মানে ওকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করো, তবুও করছে না, অবশেষে করলো। আর এই দেখো ঠাকুরটা কত সুন্দর। তো ঠাকুর দেখে আমরা কিন্তু এবার মেলার মাঠে চলে এসেছি। আর ভাইকে বলছিলাম এটাতে উঠবি, তো ভাই বলছিল হ্যাঁ উঠবো, কিন্তু ভাইকে আমরা উঠাচ্ছিলাম না, কারণ যদি কেউ ধাক্কা মারে তাহলে কি হবে, কারণ অনেকই বড় বড় বাচ্চারা ছিল মানিকের থেকে, তাই আর ওঠালাম না। তারপর দেখো ভাইকে আমি এখানে চশমা পরিয়েছি, ভেবেছিলাম ভাইয়ের জন্য একটা চশমা নেবো, কোনটা ওকে ভালো লাগবে সেটাই দেখছিলাম। এই চশমাটা পরার পরে তো ওকে একদম রকস্টার লাগছে। আর ও কীভাবে তাকাচ্ছিল দেখো। এবার আমি বলছি দেখি এদিকে তাকাও। তো এখানে কিন্তু আরও অনেক সানগ্লাস রয়েছে, তো সেটাই এখন ট্রাই করাবে ভাইকে। এটাও অনেক সুন্দর লাগছে, তো এখন ভাইকে পরানোর পর দেখি কেমন লাগে। তো রাজ বলছিল ভালো লাগবে। তো দেখো ভাইকে পরাতেই পারছে না ও।
তো এই যে এখন ভাইকে পড়াচ্ছে, ভাইকে কিন্তু বেশ ভালোই লাগছে, কিন্তু লালটাই আমার মনে হচ্ছিল বেশি ভালো লাগছে। এটাও কিন্তু ভালো। গাড়ি কিনে দেবে? দেবো তো। অবশেষে কিন্তু এই লাল সানগ্লাসটা নিলাম, ভীষণ সুন্দর লাগছিল মানিককে। আমার বোনকে বলছিলাম তুই কি নিবি, আমার বোন বলছে এখান থেকে আমি আর কিছু নেবো না। তারপরে দেখো এখানে একটা গাড়ি নেওয়ার জন্য মানিক পুরো পাগল হয়ে গেছে। মানে মা বলছে না ওই গাড়ি তোমার আছে, আর ওই গাড়ি অতটা ভালোও না, দেখতেই পাচ্ছ। তবুও ওই গাড়িটা নেবে। রাজ বলছে না তোমাকে ভালো গাড়ি কিনে দেবো, তবুও ঝুঁকে যাচ্ছে গাড়িটা নেওয়ার জন্য। আর আমরা এই নিয়ে হাসাহাসি করছি, ও নিয়েই ছাড়বে গাড়িটা। তো দেখতে পাচ্ছ কীভাবে ঝুঁকে যাচ্ছে রাজের কোল থেকে। তারপর কিন্তু আমরা চলে এসেছি এই স্মোকি বিস্কিট ট্রাই করতে। আমি কিন্তু আগেও অনেকবার ট্রাই করেছি আর এবার করছি, কারণ আমার ভীষণ ভালো লাগে। আর যখন আমি স্মোকি বিস্কিট খাই, আশেপাশের মানুষগুলো এমনভাবে তাকিয়ে থাকে মনে হয় কি না কি খেয়ে ফেলছি। মাকে বলছিলাম মা তুমি ট্রাই করবে, তারপরে মা বলছিল না আমি ট্রাই করবো না। তো তারপরে রাজকে বললাম চলো আমি, মান্তু আর তুমি মিলেই খাই, মা তো আর খাবে না। আর এদিকে মানিককে দেখো মানিক কী করছে। তো এদিকে আমাদের তৈরি হচ্ছিল স্মোকি বিস্কিট। তো দিয়েও দিয়েছে, কিন্তু আমার হাসি দেখে বুঝতে পারছি আমি কতটা খুশি, মানে এত খুশি লাগে যখন আমি খাই। তো দেখো আমার মা কীভাবে দেখছে, আর আমি এখানে মানিককে একটু ভয় দিচ্ছিলাম, মানিক কিন্তু সত্যি ভয় পেয়ে গেছে। এবার দিল আমার বোনকে, আমার বোনও ট্রাই করবে। তো আমার বোন একটু লজ্জা পাচ্ছিল, তাই তো আসলোই না। যাই হোক ঠিকভাবে কিন্তু ধোয়াটা হচ্ছিল না, জানি না কেন। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি এই দোকানটায়। আর আমাদের শ্মশানের মেলা কিন্তু এইসব জিনিস প্রচুর পাওয়া যায়। তো মা চলে এসছে মার কাজে, মা ভাবছে যে কিছু একটা নেবে। এবার কি নিয়েছে আমি সঠিক জানি না, বটি নিয়েছে হয়তো, যেটাতে রুটি বেলে সেটাও নিয়েছে, ওটার নাম কি বলে আমি জানি না। এখানে আমরা ভাই কান্নাকাটি করছিল গাড়ি নেবে তাই। ভাই এতটা কান্নাকাটি করছে, অবশেষে আমি আমার ভাইকে এখানে সামলাচ্ছি, মানে আমার ভাইকে সামলানোই যাচ্ছিল না। মানে এত কষ্ট হয়েছে ওকে মেলায় এনে, আমি মানে বলতে পারবো না ও কেন জানি না এত কান্নাকাটি করেছে। ওকে বলছি যে হ্যাঁ গাড়ি কিনে দেবো, এমনকি কিনেও দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু কান্নাকাটি করেছে। তো যাই হোক এখানে তো অনেক কষ্ট করে আমি আমার ভাইকে ধরে রেখেছি। আর এই যে হচ্ছে সেই গাড়ি, এখন এই গাড়ি কেনার জন্য কান্নাকাটি করছে, মানে যেই গাড়ি দেখছে সেই গাড়ি নেওয়ার জন্য কান্নাকাটি করছে। তো মা রাজ বলছিল যে এই গাড়ি কিনে দেবে, কিন্তু আমি বললাম যে না দিও না, ও প্রতিবার ভেঙে ফেলে, যখনই কিনে দিই তখনই ভেঙে ফেলে। যে বুঝি যে হ্যাঁ বাচ্চা মানুষ ভেঙে ফেলে, কিন্তু একটা দিন তো বাঁচিয়ে রাখবে, মানে যখনই কিনে দিই বাড়ি গিয়েই ভেঙে ফেলবে, এরকম একটা অবস্থা। তো মা দিকটা খুব সুন্দর করে দেখছিল যে কোনটা ভালো হবে। অবশেষে মা নিয়েও নিয়েছে একটা রুটি বেলে, এটাকে কি বলে আমার সত্যি মনে পড়ছে না। তো তারপরে আমি ভাবলাম যে আমি কিছু একটা কিনি এবার। তো তারপরে দেখলাম যে এই মালাটার দোকানে এত সুন্দর সুন্দর মালা ছিল, মানে এত পছন্দ হয়েছে আমার। তারপরে কিন্তু আমি এই 3টে মালা নিয়ে নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। একটা নিয়েছি আমার বোনের জন্য। তারপর আমরা চলে আসলাম এই দোকানটায়, মা এখানে এই যে লবণ রাখার এটা কিনছে। তো মা দেখছিল যে কোনটা ভালো হবে, আমি বলছিলাম এই কালোটাই কিন্তু দেখতে সব থেকে সুন্দর। তো মা বললো যে ঠিক আছে এটাই নিই, তারপরে এটাই নিয়েছে। আর এখানে আমার ভাইকে দেখো এই যে এত কান্নাকাটি করছে, তারপরে ভাবলাম ওকে একটা বাইক কিনে দিই। তো এখানে বাইক কিন্তু ওকে কিনে দেওয়া হয়েছে, আর ও এখানে বাইক নিয়ে ভীষণ হ্যাপি, কোন দিক দিয়ে চালিয়ে বেড়াচ্ছে সেটাই দেখো, এতটাই হ্যাপি, মানে মনে হচ্ছে কোনোদিন ওকে খেলনা কিনে দেওয়া হয়নি এমনই ভাব করেছে। সবাই ওর দিকে তাকিয়েছিল কি করেছে মেলার মধ্যে, আর ওকে তো কোলে রাখাই যাচ্ছিল না। তো তারপরে রাজ বললো যে এই গাড়িটা ওর জন্য নেবে, আর এই গাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, লাইট জ্বলে ব্যাটারিতে, গাড়িটা দেখতেও যতটা সুন্দর আর লাইট জ্বললে তো আরও বেশি সুন্দর লাগছিল। তারপরে কিন্তু রাজ এই গাড়িটা মানিককে কিনে দিয়েছে, এই গাড়িটা কিন্তু ভীষণ সুন্দর যেমন দেখতে। মানিক এই গাড়িটা দেখার পরেও কিন্তু পাগল হয়ে যাচ্ছিলো, মানে প্রতিটা খেলনা ওর দরকার। তো অবশেষে ওকে খেলনা কিনে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি মানিককে বলছিলাম মানিক তুমি হ্যাপি, মানিক বলছিল হ্যাঁ এই যে আমার খেলনা। আরও খেলনা মার কাছে রয়েছে, এটা ওর হাতে দেওয়া হয়েছে কারণ ও কান্নাকাটি করছিল। তো তারপরে আমরা চলে এসেছি এখানে খেতে। তো কিছু তো খেতেই হবে, আর মা বললো যে মা কিছু খাবে না, কারণ বাড়ির থেকে সবাই মাংস খেয়ে এসছে, আমি শুধু খেয়েছিলাম না। তো তার জন্য রাজ বললো এখান থেকে তাহলে কিছু খাও, মানে আমার জন্য আর কি খাওয়া সবার, কারণ সবাই খেয়ে এসছে। তারপরে এখানে এই যে এই দুটো জিনিস অর্ডার করা হয়েছে, চলেও এসছে। সত্যি কথা বলতে এত বিচ্ছিরি ছিল, মানে আমি অল্প খেয়েই ফেলে দিয়েছি, জানি না কেন এত বিচ্ছিরি ছিল। তারপরে আমরা এখান থেকে আইসক্রিম কিনে নিলাম, আর এখন যাব বাড়িতে। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে একটু আমি ট্রাই করি, কারণ যখন আইসক্রিম কিনছিলাম তখন এই খেলাটা আমি দেখছিলাম। তো প্রথমে এখানে 6 গেল, এবার জানি না কোনো গিফট পাবো কি না। তো 2বার ট্রাই করেছি, একবার ট্রাই করা হয়ে গেছে, একটা চিরুনি পেয়েছি, এটা কিন্তু আরেকবার ট্রাই করলাম আমি। তো এবার মাকে দেখাচ্ছিলাম যে মা আমি খেলবো। তো মা বলছিল কিচ্ছু পাবি না, সত্যি কিন্তু কিছু পাইনি। প্রথমবার একটা চিরুনি পেয়েছি, আর চিরুনিতে আমার মন ভরেনি, তারপরে আবার ট্রাই করছি। তো এখানে মন দিয়ে আমি খেলছি, দেখতেই পাচ্ছ কত মন দিয়ে খেলছি।
কিন্তু মেলায় এসে প্রথমবার কিন্তু আমি ট্রাই করলাম এই খেলা। যত মেলায় গেছি কোনো দিন ট্রাই করিনি লজ্জাতে, এই প্রথমবার আমি মনে হয় কোনো মেলায় গিয়ে খেললাম। তো এখানে গুণ ছিল যে কোনো গিফট আছে কি না, মাত্র একের জন্য আমি পেলাম না, নাহলে ভালো একটা জিনিস পেয়ে যেতাম, বলছিল একটা জগ পেয়ে যেতাম, কিন্তু পেলাম না যেহেতু এক ছিল, মানে একের জন্য পারিনি। এখানে আমার মুখটা দেখো, মানে স্যাড হয়ে গেছি আমি মানে আমার মুখ দেখে আমারই হাসি পাচ্ছে যে আমি এরকম করেছিলাম। তো তারপরে বললাম আমি দেখো আমি চিরুনি তো পেয়ে, চলো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি, এখন বাড়ি যাই।